أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله العظيم। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে সূরা আনআমের 162 এবং 163 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াত দুটির মাধ্যমে যে বিষয়টি আমাদেরকে জানতে চান সেটা হলো, আল্লাহ তাআলা বলছেন, সে শিওরলি মাই প্রেয়ার, অল মাই অ্যাক্টস অফ ওয়ারশিপ অ্যান্ড মাই লিভিং অ্যান্ড মাই ডাইং আর ফর আল্লাহ অ্যালোন, the Lord of the whole universe. He has no associate. Thus have I been bidden, and I am the foremost of those who submit themselves to Allah. সূরা আনআমের 162 এবং 163 এই আয়াতের মাধ্যমে আমরা কোরবানি দিয়ে থাকি, আমাদের পশু জবাই করি, কিন্তু আমরা কখনো ভেবে দেখি না বা জানি না যে আমাদের ওলামায়ে কেরামগণ কোন সূরার কোন আয়াত পড়ে, কোন দোয়া পড়ে আমাদের পশুটা জবাই করছেন। এই দোয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কি না আমরা কখনো এটা ভাবি না। আসুন আমরা আজকে আয়াত দুটো নিয়ে একটু চিন্তা করি। আমরা যখন কোরবানি দিই তখন আমাদের আলেম সমাজ আমাদের কাছ থেকে কে কোরবানি দিচ্ছেন তার নাম নিয়ে তিনি এই দোয়াটি পড়ে জবাই করেন। দোয়াটা কি, আয়াতটা কি? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়াইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সে বলে দাও, ডিক্লার দাও, ঘোষণা দাও। এই কুল শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আল্লাহ তাআলার কাছে নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করবে না, না করে বিভিন্ন অজুহাত পেশ করবে, তাদের অজুহাত যে ঠিক না, তারা যে অভিযোগগুলো করবে এগুলো যে ঠিক না, এই শব্দটা আল্লাহ কুল দিয়ে নাকচ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যে কথাটা বলছেন এটা ঠিক, অথচ আমরা কোরবানি করছি, আমরা জানি না যে এখানে কি বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে তুমি ঘোষণা দিয়ে দাও যে তোমার নামাজ, তোমার সকল আনুষ্ঠানিকতা, তোমার কোরবানি, তোমার টোটাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট ওয়া মাহিয়াইয়া ওয়া মামাতি, তোমার জীবন এবং তোমার মৃত্যু। তাহলে কি ঘোষণাটা আমি দেব? যে আমার নামাজ, আমার সকল অ্যাক্টিভিটিস, আমার সকল কার্যক্রম এবং আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। সে আল্লাহ কেমন? রব্বিল আলামিন, তিনি আলামিনের রব। এই রব্বিল আলামিন শব্দটা আমরা সূরা ফাতিহাতে পাই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রশংসা করব কার? যিনি আলামিনের রব। কার কাছে নিজেকে সব কিছু সারেন্ডার করে দেব? আমার জীবনকে, আমার মৃত্যুকে, আমার আনুষ্ঠানিকতাকে কার কাছে, কার জন্য উৎসর্গ করব? যিনি রব্বিল আলামিন। রব্বিল আলামিন না হওয়া ছাড়া, এই যোগ্যতা ছাড়া, এই কোয়ালিটি ছাড়া তো তিনি প্রশংসার অধিকারী হইতে পারেন না। তিনি মানুষের জীবন মৃত্যুর মালিক হইতে পারেন না। জীবন মৃত্যুর মালিক তো তিনি, যিনি রব্বিল আলামিন। এরপরে আমরা কি বলি? লা শারিকা লাহু, তার সাথে কোনো শরিক নেই, কোনো পার্টনার নাই, হ্যাঁ, কোনো অ্যাসোসিয়েট নাই। ওয়া বিযালিকা উমিরতু, এবং এই নির্দেশ আমাকে দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং সবার আগে আমি নিজেই আনুগত্যের শির নতকারী।
এই ঘোষণা ইব্রাহিম দিয়েছেন, এই ঘোষণা সকল নবী রাসূল দিয়েছেন। এই ঘোষণার উপরেই পৃথিবীর মানুষকে দাঁড়িয়ে যেতে হবে। এটাই হচ্ছে একজন মুমিনের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এটাই একজন মুমিনের জীবনের মিশন, ভীষণ। তিনি স্বপ্ন দেখবেন যে আমার নিজেকে আমি কিছু না, আমার নিজ বলতে কিচ্ছু নাই। আমার জীবন মরণ, আমার বডি, আমার চোখ, আমার নাক, আমার কান, এগুলো আমার কাছে আমানত। এগুলোর মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। তার কাছে তার প্রয়োজনে এগুলো উৎসর্গ করাটা আমার কাছে এগুলো কোনো বিষয়ে না। এরকম অ্যাটিটিউডওয়ালা, এরকম মিশন ভীষণওয়ালা, এরকম অ্যাক্টিভিটিসওয়ালা মানুষ আল্লাহ তাআলা এই পৃথিবীতে দেখতে চান। কোরআন মজিদের আরেক সূরাতে আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারার, ওয়ামিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে কিছু মানুষ এই সমাজে আছে, থাকবে, যে সমাজের মানুষগুলো তার জীবনের সব কিছু আল্লাহর রাহে উৎসর্গ করা, আল্লাহর জন্য সব কিছুকে বিলিয়ে দেওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছুকে কোরবানি করে দেওয়া তার কাছে কোনো বিষয় নয়। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা এই সমস্ত ইবাদত গুজারওয়ালা, এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একই কথা ওখানে বলা হয়েছে, ব্যাখ্যা করে বলা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া। এই শব্দটার ব্যাখ্যা ওখানে করা হলো যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া মামাতি। আমার নিজেকে, আমার নামাজকে, আমার আনুষ্ঠানিকতাকে, আমার কোরবানিকে, আমার সব কিছু আল্লাহর রাহে। আমি এই কোরবানির একটা পশু কিনলাম ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০, ১ লাখ, ১.৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ। আমি এই কোরবানির পশুটু কিনলাম আল্লাহর রাহে কোরবানি করার জন্য। কখনো যদি আমার জীবনের প্রয়োজন হয় আল্লাহর রাহে, কখনো যদি আমার রক্তের প্রয়োজন হয় আল্লাহর রাহে, কখনো যদি আমার কোনো কার্যক্রম আল্লাহর রাহে কোরবানি করতে হয়, আমি সবটুকুই আমার সবের সামনে দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। যারা এই কাজটা করতে পারবে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে, কুল দিয়ে তুমি ডিক্লার দিয়ে দাও তোমাদের সাথে আমি নাই, তোমাদের সাথে আমি নেই। ওয়ামা আনা মিনাল মুশরিকিন। একনিষ্ঠভাবে, খালেসভাবে, হানিফা শব্দটা এখানে আসছে। হানিফা, একনিষ্ঠভাবে আমার সব কিছুকে আমি আল্লাহর রাহে উৎসর্গ করার সিদ্ধান্ত নিলাম। এটাই হলো একজন মুমিনের, আল্লাহর একজন বান্দার, একজন মুসলমানের জীবনের চাওয়া পাওয়া, লক্ষ্য উদ্দেশ্য, মিশন, ভীষণ। যার জীবনের নিজের কিছু থাকবে না, সে সব কিছু আল্লাহর রাহে উৎসর্গ করার মানসিকতা তার থাকবে। এটি সূরা আনআমের ৭৯, ১৬২, ১৬৩ নম্বর আয়াতের মাধ্যমে এবং সূরা বাকারার একটা আয়াত আমরা পড়েছি, ওয়ামিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আসুন আমরা সিদ্ধান্ত নেই কোরবানি করার আগে এবং কোরবানি দেওয়ার আগে কোরবানি দাতাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এটাই হওয়া উচিত। এবং কোরবানির পশু জবাই তিনিই করার যোগ্যতা রাখেন যিনি কোরবানি দিচ্ছেন। যদি তার এই যোগ্যতা না থাকে তাহলে শুধু পয়সা দিয়ে গরু কিনলে হবে, তাকে কোরবানি করারও যোগ্যতা অর্জন করতে হবে। রক্তের নহর, মানে রক্ত প্রবাহিত করতে হবে তার চোখের সামনে, এবং এটা বুঝাই দিতে হবে যে এই পশুর পরিবর্তে যদি কখনো আমাকেও আল্লাহর রাহে কোরবানি হওয়া লাগে, আমি প্রস্তুত, আমি রেডি। এরকম একটি জীবনের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার মতো একদল সৎ, যোগ্য এবং একদল মুমিন মুসলমানের প্রয়োজন এই পৃথিবীতে। আল্লাহ তাআলা এটাই দেখতে চান। এই আয়াত আমাদেরকে সেদিকে এগিয়ে যাওয়ার কথা বলে। আসুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতগুলোর সাথে আমাদের জীবনকে মিলিয়ে নেই, তারপরে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সে পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।